আমার কাছে তো অসাধারণ লেগেছে। যে কোনো গান সামনে থেকে এরকম লাইভ শুনতে তো খুবই ভালো লাগে। আর আমি আমার অবসর সময়ে গান শুনতে খুব পছন্দ করি। আমার মুভি দেখা হয়, গান শোনা হয়, বই পড়া হয়। তো আমি তো আগে বলেছি যে আমি পেট লাভার, বাট আমার যে পেটগুলো ছিল ওরা মারা যাওয়ার পরে আমি অনেক লোনলি হয়ে গিয়েছিলাম। তো তখন আমার মনে হচ্ছে গান আমাকে হিল করেছে অনেক। সো আমি যখন এরকম শুনি যে কোথাও এরকম ছোট পরিসরে খুব সুন্দর করে গানের প্রোগ্রাম হচ্ছে, আমার খুব ভালো লাগে। আর যখন এরকম রোমিও ব্রাদার্স যখন কোনো এরকম গানের আয়োজন করে, সেখানে তো অফকোর্স আমার অনেক ভালো লাগে। আমার আশারই ছিল, বিকজ দে আর মাই ভেরি গুড ফ্রেন্ড। সো এই জন্য চলে এসেছি। যে যোগ্য ছিলেন মিস ইউনিভার্সের মুকুট পরার, যার যোগ্যতা ছিল, তিনি এবারের মিস ইউনিভার্স হয়েছেন। এবং বিউটি প্যাজেন্ট নিয়ে সবসময়ই আমি দেখেছি একটু না একটু মনোমালিন্য, একটু বিতর্ক থেকেই যায়। সো এটা নতুন কিছু না। আর বাংলাদেশে তো যে কোনো কিছু নিয়ে আমরা আসলে একটু বেশি এক্সাইটেড থাকি, সো অনেক ধরনের মন্তব্য করে ফেলি। কিন্তু একজন বিচারক হিসেবে, একজন দর্শক হিসেবে আমার কাছে মনে হয়েছে যিনি যোগ্য প্রাপ্য মিস ইউনিভার্সের মুকুট যার মাথায় শোভা পায়, তাকে আমরা পরিয়ে দিয়েছি। সাকিব খানের সাথে কাজ না করতে কে না চায়, এবং এত ভালো একজন অভিনেতা, তার সাথে কাজ করা আমি মনে করব এখনকার জেনারেশনে যারা কাজ করছেন তাদের জন্য একটা স্বপ্নের। সবাই স্বপ্ন দেখে, ড্রিম, যে সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবে। তো আমার এই সৌভাগ্যটা আগেই হয়েছে, কিন্তু এখন যেহেতু থাকে না যে এখন সব কিছুই চেঞ্জ হয়েছে, আমরা আমাদের মুভির প্রেজেন্টেশন, মুভির গল্প, অ্যাক্টিং সব কিছু চেঞ্জ হয়েছে, পরিসরটা আরও বড় হয়েছে। তো অবশ্যই এই সময় এসে আমিও চাই যে আমার ওরকম একটা সুন্দর গল্প আসুক, যে গল্পে আমাদের মেগা স্টার, সুপারস্টার সাকিব খান থাকবে এবং হয়তো তার সাথে আমার কাজ করা হবে। কিন্তু তাড়াহুড়োর কিছু নেই, আমি মনে করি যখন সময় হবে তখন কাজ করা হবে, এবং অবশ্যই ভালো কোনো কাজ যদি ওরকম সুযোগ হয় তার সাথে করা হবে।